শরীফ ওসমান হাদির খুনিদের বিচারের দাবিতে আমরা দেখতে পাচ্ছি ইনকিলাব মঞ্চের বিশাল বিক্ষোভ মিছিল শাহবাগ থেকে শুরু হয়েছে, টিএসসি অভিমুখে সেটি যাচ্ছে। সেই বিক্ষোভ মিছিল থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যুক্ত হয়েছে ইনকিলাব মঞ্চের, আমরা দেখতে পাচ্ছি ইনকিলাব মঞ্চের সদস্যদেরকে দেখতে পাচ্ছি, তারা এখানে যুক্ত হয়েছেন। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা স্লোগানে মুখরিত দেখতে পাচ্ছি আমরা। সরাসরি আপনাদেরকে যেটি দেখানোর চেষ্টা করছি, সামনে নারী সদস্যরা রয়েছেন, আমরা ফাতিমা তাসনিম ঝুমাকে দেখতে পাচ্ছি, ডাকসু নেতৃবৃন্দদেরকে দেখতে পাচ্ছি, সামনে মিডিয়া কর্মীরা রয়েছেন। সবার মুখে এক কথা, হাদির খুনিদের বিচার চাই। কিছুক্ষণ আগে সেখান থেকে পার হয়েছে হাদির যে কবরটি রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরস্থানের পাশে, সেই কবরটি পার হয়েছে। আল্লাহু আকবার স্লোগানে মুখরিত এই পুরো এলাকা। হাদির রক্ত বৃথা যেতে দিব না সহ বিভিন্ন স্লোগানে মুখরিত এই শাহবাগ থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। ঠিক যেখানেই শায়িত আছেন শহীদ শরীফ ওসমান হাদি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিলেন তিনি, ঠিক সেখানেই স্লোগানে মুখরিত হচ্ছে তার নামে, তার খুনিদের বিচারের জন্য এই বিক্ষোভ মিছিল চালানো হচ্ছে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি ইত্তেফাক লাইভের মাধ্যমে। ঠিক যেখানেই শায়িত হয়েছিলেন শরীফ ওসমান হাদি, সেখানেই আমরা দেখতে পাচ্ছি তার খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল চলছে। এছাড়া ইনকিলাব মঞ্চ আজ বেলা 12টায় একটি সংবাদ সম্মেলনে তাদের 3 দফা দাবির ঘোষণা তারা দিয়েছেন। তারপর আমরা দেখতে পাচ্ছিলাম যে আজ যেই দুপুর 3টায় তাদের একটি বিশাল বিক্ষোভ মিছিল হওয়ার কথা রয়েছে, সেই বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে, যেটি আপনাদেরকে সরাসরি ইত্তেফাক লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, শরীফ ওসমান হাদি তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিলেন এবং তিনি গুলিবিদ্ধ হওয়ার পর আমরা দেখতে পেয়েছিলাম যে পুরো একটি সপ্তাহ তিনি জীবন মৃত্যুর সাথে তিনি লড়াই করে অবশেষে তিনি শহীদ হয়েছেন। হাদি হাদি স্লোগানে টিএসসি এখন মুখরিত। সামনে আপনি তো জাদু করছেন কেন? ডাউন করবেন, সামনে চিন্তা করবেন। লাল সবুজের পতাকায় হাদি তোমায় দেখা যায় সহ বিভিন্ন স্লোগান শরীফ ওসমান হাদির পক্ষে আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সংবাদ সম্মেলনের পর সেই বিশাল বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ মিছিলের পর সম্ভবত একটি বক্তব্য প্রদান করবেন ইনকিলাব সহ ডাকসুর নেতৃবৃন্দরা। সেখানে শরীফ ওসমান হাদির যারা খুনি রয়েছেন তাদের বিচারের দাবি তারা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এখন এই মুহূর্তে রয়েছে সেই বিক্ষোভ মিছিলটি, নারীরা রয়েছেন সামনে, ঠিক তারপরে ইনকিলাব মঞ্চের সদস্য সহ যারা শরীফ ওসমান হাদির জন্য তারা যারা এসেছেন তাদেরকে দেখতে পাচ্ছি। বিশাল একটি বিক্ষোভ মিছিল এই মুহূর্তে টিএসসি অতিক্রম করছে, আপনাদেরকে দেখার চেষ্টা করছি।
কে আমি কে হাদি হাদি স্লোগানে মুখরিত এই টিএসসি এলাকা, যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। ঠিক যেখান থেকে যেই শাহবাগ এবং মধুর ক্যান্টিনে শরীফ ওসমান হাদি তার সংবাদ সম্মেলনগুলো করতেন সেই স্থানটির পাশেই তার খুনিদের বিচারের জন্য বিক্ষোভ মিছিলটি হচ্ছে। লাল সবুজের পতাকায় হাদি তোমায় দেখা যায় সহ বিভিন্ন স্লোগান এখানে দেওয়া হচ্ছে। হাদির স্মরণে আমরা দেখতে পাচ্ছিলাম তারা স্লোগান দিচ্ছেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তারা দ্রুততম সময়ের মধ্যে হাদির খুনিদের বিচারের দাবি তারা করছেন। কেন্দ্রের শহীদ মিনার অভিমুখে যাচ্ছে এটি। বিক্ষোভ মিছিল আমরা চাই না মিডিয়াতে দর্শক দেখছিলাম আমরা তুমি কে আমি কে হাদি হাদি স্লোগানে কিন্তু মুখরিত পুরো এলাকা। আমরা দেখতে পাচ্ছি ব্যাপক একটি বিশাল মিছিল কিন্তু হচ্ছে এবং সেই মিছিলে ডাকসু নেতৃবৃন্দরা রয়েছেন, অন্য বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা রয়েছেন, রাজনৈতিক নেতৃবৃন্দদেরকেও দেখতে পাচ্ছি আমরা। সব কিছু মিলিয়ে একটি বড় যে বিক্ষোভ মিছিল সেটির কিন্তু বোঝা যাচ্ছে, যেটি কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে যাচ্ছে। সেখানে গিয়ে সমাপ্ত হবে এই বিশাল বড় বিক্ষোভ মিছিলটি, যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সরাসরি ইত্তেফাক লাইভের মাধ্যমে। বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আজকের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে অনেক যারা ইনকিলাব মঞ্চের সমর্থক এবং শরীফ ওসমান হাদির বিচার দাবিতে অনেককে আমরা দেখতে পাচ্ছিলাম তারা এসেছেন। ডাকসুর নেতা আর ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবাইরকে দেখতে পাচ্ছি আমরা, এছাড়া সাহিত্য সম্পাদক মোসাদ্দেক আলীকে আমরা দেখতে পাচ্ছি। হাদির হত্যার বিচারের দাবিতে স্লোগান দেওয়া হচ্ছে এবং স্লোগানে মুখরিত পুরো এলাকা, যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সরাসরি। দর্শক এছাড়া হাদির বিচারের জন্য কিন্তু 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল, তবে তারা কিন্তু এখনো পর্যন্ত হাদির হত্যাকারীদেরকে ধরতে পারেননি, যে কারণে কিন্তু ক্ষোভে বিক্ষোভে আমরা দেখতে পাচ্ছি ইনকিলাব মঞ্চ তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। আব্দুল্লাহ আল জাবির তিনি কিন্তু সংবাদ সম্মেলনে কিন্তু বলেছেন যে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে হলেও অন্তত তুমি কে আমি কে হাদি হাদি স্লোগানে দেখতে পাচ্ছি আমরা এগিয়ে যাচ্ছেন বিক্ষোভ যারা করছেন। সেই স্লোগানটি কিন্তু আবার দেওয়া হচ্ছে, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। দর্শক ইত্তেফাক লাইভের মাধ্যমে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম মিছিলটি এই মুহূর্তে শহীদ মিনার অভিমুখে যাচ্ছে। আমরা থাকবো আপনাদের সাথে, দেখানোর চেষ্টা করবো পরবর্তী চিত্র।